হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে এসেছি। আজকে হচ্ছে 15ই আগস্ট। তোমাদের সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন ছাদে চলে এসেছি একটু, কি নিচ থেকে দেখলাম জানো তো যে আমাদের পতাকা উত্তোলনের এখন প্রস্তুতি চলছে আমাদের ক্লাবে। তোমাদেরও একটুখানি শেয়ার করার জন্য চলে এলাম। দাঁড়াও, দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ ওই যে ওটা, ও পতাকা তোলা হয়ে গেছে। আচ্ছা, এই তো দেখলাম যে হচ্ছে, ওরা তোড়জোড় চলছে ওদের। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। ওখানেই আমাদের দুর্গা পুজো হয়, আর ওখানেই আমাদের কালী পুজো হয়। পাশে আর একটি মন্দির আছে, ওখানে কালী পুজো হয়। আমার গাছটাতে, শিউলি গাছটাতে বেশ ভালো ফুল দিচ্ছে জানো তো। এখন বেশ কয়েকটা করে ফুল হচ্ছে, আর ভালোই লাগছে সকালে ফুলগুলো। তা বৃষ্টিটা কমে গেলে আর একটু বেশি ফুল দিতে শুরু করবে। এই দেখো অপরাজিতা ফুল। আর ওই দেখো আমার টগর ফুলের গাছ। কিন্তু ওইদিকে না এখন যেতে পারি না, তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে টগর ফুলের গাছটায়, অনেক ফুল ফুটেছে। দেখিয়েছি বাবা, কি ভাল লাগছে দেখতে, কিন্তু আমি যেতে পারছি না। এই যে দেখো পুরো জঙ্গল হয়ে গেছে। আসলে বর্ষার দিন তো যতটা পারা যায় পরিষ্কার করা হয়, তারপরেও জঙ্গল হয়ে গেছে। কয়েকটা নয়নতারাও ফুটে রয়েছে। আমি না হাঁপিয়ে যাচ্ছি জানিস, বেশি কথা বললে, মানে এক নিঃশ্বাসে। দেখো আমার বাসি বিছানা এখনো গুছানো হয়নি, ঘন্ট পাকিয়ে আছে আমার বিছানাতে। আরে গোপালটা কি এখনো ঘুমাচ্ছে? বিছানাটা দেখতে পাচ্ছ অবস্থা, এখনো ঘরের জানালাও খোলা হয়নি। চলো বিছানা গুছিয়ে নিই। কি বলো তো, যদি বিছানা গুছানো যদি না থাকে না, যেন মনে হয় যে কিছুই কাজ হয়নি। আর বিছানাটা যদি আগেই গুছানো হয়ে যায়, তাহলে মনে হয় অনেক ফ্রেশ হয়ে গেছে সব কাজকর্ম। ঘর ফর মোছা হয়ে যায়, কিন্তু বিছানাটা সব থেকে লাস্টেই গুছানো হয়। তার কারণ হচ্ছে ওই যে তোমাদের অঙ্কিতা, ও ম্যাডাম আমার সব থেকে লাস্টে ওঠে, ওর জন্য আমাদের বিছানা পড়ে থাকে। আর এই দেখো বামটা না রাত্রিবেলা নিয়েই শোয়া হয়েছিল। তার কারণ হচ্ছে আমার মাথায় এত যন্ত্রণা হচ্ছিল কি বলবো। আমার বিছানা গোছানো একদম কমপ্লিট, পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি রান্না বান্না করে চান ফান করে চলে এসেছি, একদম ফ্রেশ হয়ে গেছি। রান্না বান্না তোমাদেরকে তো দেখাতে পারিনি। আর চলো এখন দেখিয়ে দিই যে কি রান্না করেছি। এবার সবাই খেতে বসবো। অঙ্কিতা এখন ফোন দেখছে, তোমাদের অঙ্কিতা। তো চলো দেখিয়ে দিচ্ছি এখন তোমাদেরকে যে কী রান্না করেছি আজকে। একদম সামান্য মেনু। এই যে এই দেখো, এটা হচ্ছে একদম সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল। মানে একদম শুকনো শুকনো করিনি, কেন আজকে ডালটা করিনি জানো তো, ওই জন্য একটু একটু ঝোলা ঝোলা রেখেছি। এটা হচ্ছে বরবটি আলু বেগুন দিয়ে একটা সবজি করেছি। এটাতে হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে তোমার বরবটি আলু একটু জিরি জিরি করে ভেজে দিয়েছিলাম। ওই আসলে রুটি খাবে বলে, যে টিফিনে কি খাবে, রুটি তো খাবে ওই জন্য। আর এই যে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে পোস্ত, ব্যাস আজকের এই মেনু। আজকে আর বেশি কিছু করিনি। আজকে ডালটা মিস হয়েছে, ডালটা আর করা হয়নি। জানি ডালটা ছাড়া খেতে অসুবিধা হয়, কিন্তু ডালটা আর করা হয়নি আজকে। তার দুপুরের পর তো তোমাদের সামনে আর আসা হয়নি। খাওয়া দাওয়া তো করে ঘুমিয়ে গেছিলাম জানো তো, দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধে হয়ে গেছে, উঠেছি অনেকক্ষণ, উঠে একটু বসেছিলাম, একটু আমার গল্প করছিলাম। তো তোমাদের সামনে আর আসা হয়নি, এই এখন এলাম। তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি। এই দেখো এত জামা কাপড় সকালে কেচেছিলাম, মানে রোজই কাচা কাচা আর বন্ধ নেই। এত জামা কাপড় কেচেছিলাম প্রত্যেক দিন, মানে আমাদের মহিলাদের কোনো দিন আর বন্ধ থাকে না বলো। চলো এগুলো গুছিয়ে নিই এবার। কি
কেচে তো ছিলাম অনেক কিছু, জানো তো সন্ধ্যেবেলা এক পশলা বৃষ্টিও আসছিল, ওই জন্য মানে বিকেলে তোলা হয়নি। আমি ঘুম থেকে উঠতে উঠতে আমার সন্ধ্যা হয়ে গেছিলো, তখন মানে তাড়াহুড়ো করে গিয়ে জামা কাপড়গুলো তুললাম, আর জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে একেবারে রেখে দিলাম, না হলে পরে করব বললে আর করা হয় না, ওইভাবেই পড়ে থাকে, আর হয় না করা। ওই জন্য একেবারেই সমস্ত গুছিয়ে রেখে দিলাম। তো আমার জামা কাপড় গুছানো কমপ্লিট হয়ে গেছে, এখন এই নিচে নেমে যাচ্ছি। প্রচুর জামা কাপড় ছিল, অনেক। এই দেখো ঘরের দরজা খুলে রেখে চলে গেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা, সমস্ত খুলে রেখে চলে গেছে, কি অবস্থা দেখো, কেউ নিচে নেই, ও সব ঘরের দরজা খুলে রেখে চলে গেছে। আসলে শরীরটা তো ভালো নেই, কিছুই ভালো লাগছে না, মানে সর্বক্ষণ মনে হচ্ছে যেন একটু শুয়ে থাকি, তবু কাজগুলো তো করতে হবে একটু একটু টুকটুক করে। তো রাত্রে রান্না বান্না আজকে সেরকম কিছু, মানে সেরকম কিছু না, কিছুই করবো না, করে রেখে দিয়েছি, একেবারেই দুপুরে রান্না করে রেখে দিয়েছি, আর কিছু করবো না। তো সন্ধ্যাবেলা বলবো আজকে মুড়ি দিয়ে চালিয়ে নিতে, আর কিছু করার নেই। এবার আমি একটু রেস্ট নিই, ভালো লাগছে না এবার, মানে তোমরা তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি এরকম, আর এতটা প্রকারে মানে ঠান্ডা লেগেছে, নিঃশ্বাসটা রাত্রেবেলা, কালকে রাত্রেবেলা পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো, পুরো নাক বন্ধ হয়ে গেছিলো 2-3 বার। তো ঠিক আছে, চলো তোমরা পাশে থাকো, সাথে থাকো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সন্ধেবেলা মুড়ি চপ হাজির, মুড়ি খাওয়া হলো, তারপরে হচ্ছে এই যে পার্সেলটা। তো আমি এখন রান্নার কাছে চলে এসেছি আবার, তোমাদের তো দেখালাম যে আমার পার্সেলটা এসেছে। পার্সেলটা বেশ কয়েকদিন লেট হলো জানো তো আসতে, আর কাস্টমারের প্রোডাক্ট ছিল তো, তারা বারবার ফোনও করছে যে জিনিসগুলো এখনও এসে পৌঁছলো না। তো এসে গেছে পার্সেলটা, আর অঙ্কিতা পার্সেল, ও কি বলবো, ও একদম কাটার জন্য রেডি থাকে, ওই জন্য ওই করলো ওটা, ও আনবক্সিং করার জন্য একদম রেডি থাকে, ওই জন্য ওই করলো। আর ওটা এসেছে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন এসেছে, তোমাদের সাথে একটু শেয়ার করব বলে ওটা আনবক্সিং করা হয়নি, এখন ওই জন্য করে নিলাম। তো চলো আমি খাবার দাবারগুলো গরম করে নিই, আবার তোমাদের সামনে আসবো। 9:30 আসছি, এখন প্রায় 9:15-20 বাজে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না বন্ধুরা, আর নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকো, ভালোবাসা দিও। তো আজকের মতো চলো, পুরনো বন্ধুরাও কিন্তু ভালোবাসা দিও, নতুন বন্ধুদের বললাম বলে যেন পুরনো বন্ধুরা আবার রেগে যেও না। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।